আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন তাকে আলটিমেটাম দেওয়া হয়েছে তাকে পদত্যাগ করার জন্য। তিনি পদত্যাগ করবেন না, তিনি ইলেকশনের ঘোষণা দিয়েছেন। এই সালাউদ্দিন সাহেব দীর্ঘ 15-16 বছর এই ফুটবল ফেডারেশনের সভাপতি হয়ে বসে আছেন। তিনি ফুটবল ফেডারেশনের রাজা হয়ে বসে আছেন। কি পরিমাণ দুর্নীতি করছে না করছে উনি ভালো জানেন, আর ফুটবল ফেডারেশনে যারা কর্মকর্তা তারাও জানেন। তিনি সভাপতি থাকাকালীন এই ফুটবল ফেডারেশনের বিন্দু পরিমাণ উন্নতি হয়নি। এটা সারা বাংলাদেশের পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, সব গণমাধ্যমে এই খবরগুলো এতদিন ধরে প্রচারিত হয়ে আসছে। তিনি সভাপতি হয়ে যেইভাবে চেয়ার ধরে আঁকড়ে বসে আছেন, তা মানুষ টেনেও তাকে নামাইতে পারছে না। এখন সরকার পরিবর্তনের সাথে সাথে তাকে আলটিমেটাম দেওয়া হয়েছে যেন তিনি পদত্যাগ করেন। তারপরও তিনি পদত্যাগ করবেন না। তিনি বলছেন, তারা কে যে তারা আমাদেরকে পদত্যাগ করতে বলে? তারা কে যে ফুটবল ফেডারেশনের উপরে হস্তক্ষেপ করতে পারে? কোনো রাজনীতির সাথে ফুটবল ফেডারেশন জড়িত না, তারা তাকে বলতে পারে না। এটা ঠিক, রাজনীতির সাথে ফুটবল ফেডারেশন জড়িত না, কিন্তু উনি উনি ওই চেয়ারে বসে আছেন, রাজনৈতিকভাবেই বসে আছেন। রাজনৈতিক মদদেই উনি ওই চেয়ার আঁকড়ে ধরে আছেন। এতদিন ধরে উনি বসে আছেন, কোনো রকম ফুটবল ফেডারেশন মাথা চাড়া দিয়ে উঠতে পারে নাই। এমন কোনো খেলা নেই বহির্বিশ্বের কোনো দেশের সাথে যে সেখানে জিতছে। কি একটা মানে অযোগ্য লোক এই ফেডারেশনে বসে আছে সভাপতি হয়ে। তার কোনো কাজকর্ম এই কোনো গণমাধ্যমে আসে নাই যে সে একটা কাজ করছে যেটা ভালো কাজ। আজকে একটা পত্রিকার নিউজে আসছে, দেখেন কি লিখছে তার নামে এবং সে কি বলছে সেটাও আপনাদের আমি একটু পড়ে শোনাই। আওয়ামী লীগ সরকারের পতনের পর চারদিকে লেগেছে পদত্যাগের হিড়িক। বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা হয় নিজ থেকে অব্যাহতি নিচ্ছেন, নয়তো বহিষ্কার হচ্ছেন। সরকার পতনের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকেও পদত্যাগের জন্য দেওয়া হয় আলটিমেটাম। তবে সেই আলটিমেটাম পরোয়া না করে উল্টো আরও এক দফা নির্বাচনের ঘোষণা দিয়েছেন সাবেক এই ফুটবলার। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পদত্যাগ প্রসঙ্গে বাফুফের সভাপতি বলেন, আমি পদত্যাগ করব না, নির্বাচন করব। নির্বাচন করা আমার গণতান্ত্রিক অধিকার, সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন কিভাবে? বাংলাদেশ ফুটবল আল্ট্রাস নামে ফুটবল সমর্থকদের একটি সংগঠন সালাউদ্দিনকে পদত্যাগের জন্য সময় বেঁধে দিয়েছিল। সেই আলটিমেটাম নিয়ে সালাউদ্দিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বললে আমি ব্যাপারটা ভেবে দেখতাম, কিন্তু কোথা থেকে কিছু ছেলেপেলে আমাকে হুমকি দেবে এটা মেনে নেওয়া যায় না। ওরা বলেছে আমাকে যেখানে পাবে সেখানেই নাকি মারবে, এটা তো হতে পারে না। সালাউদ্দিন অভিযোগ করে আরও বলেন, ওরা আমার পদত্যাগ চাওয়ার কে সেটা আমি জানতে চাই। ফুটবল এভাবে কাউকে নিষিদ্ধ করার নিয়ম কোথায় আছে তা আমি জানতে চাই। ওরা বললেই তো হবে না, ওরা কারা? ওরা সাইফ স্পোর্টিংস 2022 সালে বিলুপ্ত ক্লাবের কর্ণধার তরফদার রুহুল আমিন হয়ে কথা বলছেন। ফুটবলে তাদের কতটুকু অবদান আছে বলে রাখা ভালো। সরকার পরিবর্তন হলেও বাফুতে সরকার হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। ফিফার অনিয়ম অনুযায়ী ফেডারেশনের উপর রাজনৈতিক হস্তক্ষেপ থাকলে তার সদস্যপদ স্থগিত করা হবে। এত কিছু হুমকি ধামকি দেওয়ার পরেও তিনি হুমকি দিচ্ছেন। যাক, একটা নৈতিকভাবে উনি তো মানুষ, উনি তো ফুটবল দীর্ঘদিন ধরে খেলেছেন, তাহলে নৈতিকভাবেও তো তিনি পদত্যাগ করতে পারেন, জায়গাটা ছেড়ে দিতে পারেন এবং বলতে পারেন আমার দ্বারা হলো না, আমি পারলাম না এই ফুটবলকে ভালো জায়গায় নিয়ে যেতে, অন্য কে আসুক, সে তাকে আমি সহযোগিতা করব, সে যেন ভালো জায়গায় নিয়ে যেতে পারে। না, বাংলাদেশে যে একবার চেয়ারে বসে সে আর এই চেয়ার ছাড়বেই না। এই 15 বছর 20 বছর
50 বছর, 100 বছর, 500 বছরও যদি পারে সে ওখানে বসে থাকবে, সে ওই চেয়ার ছাড়বে না। কিন্তু ব্যাপার হচ্ছে, যদি আমার অক্ষমতা থাকে, আমি যদি না পারি, তাহলে আমি আরেকজনের জন্য চেয়ারটা ছেড়ে দিই, সেও তো পারতে পারে। হ্যাঁ, এমন তো না যে সবাই তার মতো অযোগ্য হবে, তা তো না। হ্যাঁ, এমন তো কিছু নেই, যোগ্য ব্যক্তি তো আছে যে তারা একটা ক্লাবকে, একটা বাংলাদেশের ফুটবল ফেডারেশনকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। কত রতি মহারথী এই ফেডারেশনে এসে বসে আছে, তারা কেউ যোগ্যতা দেখাইতে পারে নাই, ফুটবলকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে নাই। এখন যেহেতু পরিবর্তনের হাওয়া লাগছে, সেহেতু পরিবর্তন হোক না, একটা নতুন মানুষ আসুক না, দেখা যাক না কি করতে পারে সে। সবাই মিলে চেষ্টা করলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভালো একটা কিছু তো দিতে পারে। যেহেতু এতদিন পারে নাই, তাহলে এখন তো দিতে পারে। তাহলে আপনি নৈতিকভাবে হলেও চেয়ারটা ছেড়ে দেন না, কারোর ওখানে বসার সুযোগ করে দেন না। সে তো খুব ভালো জায়গায় তো নিয়ে যেতে পারে। সবাই তো সব পারে না, এটা কেন বুঝেন না? আপনি যা পারছেন আরেকজন তা পারবে না, আরেকজন যা পারবে আপনি তো তা পারবেন না। তাহলে আপনি যেটা পারেন না সেটা আরেকজনের জায়গা করে দেন, দেখেন না সে পারে কিনা ভালো একটা জায়গায় নিয়ে যেতে। কারণ আমাদের ফুটবল ফেডারেশন পৃথিবীর বুকে খুবই নিম্নমুখী হয়ে আছে, সেটারে জাগ্রত করতে হবে, সেটারে উঠাইতে হবে, ভালো জায়গায় নিয়ে যেতে হবে, ভালো পজিশনে যাইতে হবে, নিয়ে যাইতে হবে। তাহলে এটা তো সবাই পারবে না। কারোর মেধা আছে, কারোর টাকা পয়সা আছে, কারোর বিভিন্ন ধরনের আনুষঙ্গিক অনেক কিছুই থাকে, সবার সব কিছু থাকে না। কেউ পিছনতেও ঠেলে, সামনে অনেকে আসে না, তো এই পিছনদের ঠেলাটাও অনেক সময় কাজে লাগে। তো আপনার এই 16-17 বছর ধরে আপনাকে সবাই একসাথে ঠেলেছে, বিভিন্নভাবে আপনাকে সহযোগিতা করেছে, কিন্তু আপনি কিছুই পারেন নাই। তাহলে আপনি নৈতিকভাবে আপনি দেন না কাউকে জায়গাটা ছেড়ে, সে দেখেন না সে পারে কিনা ভালো কিছু করতে, ভালো জায়গায় নিয়ে যেতে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা সময়, আমাদের ক্রিকেটে তো বাংলাদেশ ক্রিকেট টিমও তো একটা সময় খুবই নাজুক অবস্থায় ছিল, সেটা কি ভালো জায়গায় গেছে না? ভালো পরিবেশে উঠছে না? ইন্টারন্যাশনাল মানের হয়ে গেছে না? তাহলে কিন্তু আমাদের ফুটবল ফেডারেশন তো নিম্নমানের। আমাদের ফুটবলে যারা খেলে তারা খুবই ভালো ভালো প্লেয়ার, কিন্তু শুধুমাত্র এই ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের, এই সভাপতি সাহেবের চাওয়া পাওয়া কি আমি জানি না, কিন্তু তারা ভালো জায়গায় নিয়ে যেতে পারে নাই। তো সহযোগিতা করেন না, দেখেন না ভালো কিছু তো হইতে পারে। ধন্যবাদ। আমি প্রিন্স, আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কিছু নিয়ে।